কি খবর আমার কলেজ জুনিয়রদের? তো তোমাদের একটা কমন কোয়েশ্চেন ছিল যে ভাইয়া কলেজের কুইজ কিভাবে সামলাবো। তো আমার প্রিভিয়াস যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোর যদি আমি একটু অ্যানালাইসিস করি, সেটা দেখা যায় যে ম্যাক্সিমাম নটর ডেমের স্টুডেন্টরা স্ট্রাগল করে হচ্ছে কুইজে ভালো মার্ক তুলতে পারে না। তার মধ্যে আমিও সেই পাপীদের মধ্যে একজন যে কুইজে ভালো মার্ক তুলতে পারতাম না। বাট আমি সেকেন্ড ইয়ারে ওঠার পর একটা অদৃশ্য কামব্যাক দিই এবং আমার যেখানে পজিশন ছিল শুরুর দিকে 750 জন স্টুডেন্টের মধ্যে 650 প্লাস ছিল আমার পজিশন, সেখানে আমার সেকেন্ড ইয়ারে তোমার টেস্টে টপ 100-এর মধ্যে আমি ঢুকে যাই। তো কয়েকটা রুলস আমি ফলো করি। প্রথমত কুইজগুলো আমি ফার্স্ট ইয়ারে থাকতে বেশি একটা সিরিয়াসলি দিতাম না এবং ক্লাসে কি চলতেছে, ক্লাস লেকচারে কি পড়াচ্ছে সেই ট্র্যাক আমি রাখতাম না। কিন্তু সেকেন্ড ইয়ারে আমি কিছু কিছু অভ্যাসের পরিবর্তন করি। অভ্যাসের পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটা পরিবর্তন ছিল যে আমার যে বইগুলো ছিল, এত বড় মোটা মোটা বই তো কলেজে নিয়ে আসা পসিবল না। কলেজ থেকে তো একটা বুক লিস্ট দিয়ে দেয় এবং আমাদের কলেজের টিচাররা ওই বুক লিস্ট ওয়াইজই তোমার ম্যাথ করায় বা ওই বই থেকে ম্যাথ করায়। তো সবার প্রথমে আমাকে জানতে হবে যে আমাদের কলেজের টিচাররা কোন বই ফলো করে, কোন বই থেকে ম্যাথ করাচ্ছে। কলেজের টিচাররা তো বই থেকে ম্যাথ করায়, তো দেখবা টিচাররা একটা বই নিয়ে ঢোকে, ওটা কোন রাইটারের বই এটা একটু ট্র্যাক রাখবা। ম্যাক্সিমামই আমাদের যে বুক লিস্টের যে বইগুলো দিয়ে দেয় ওই বুক লিস্টের বই থেকে মূলত আমাদের টিচাররা পড়িয়ে থাকেন। হ্যাঁ, তো বই চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিবা। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিবা বলতে চ্যাপ্টার 1 এত মোটা একটা বই তোমার তো ব্যাগে করে নিয়ে যাওয়া পসিবল না। তো আমাদের যেহেতু একটা পলিথিনের ব্যাগ ছিল, সেই ট্র্যাডিশনাল ঐতিহাসিক ব্যাগ ছিল, তো ওই ব্যাগে করে এত মোটা মোটা বই নিয়ে যাওয়া পসিবল ছিল না। তো যে কাজটা করতাম আমি, এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তোমার বইটা কেটে ভাগ করে ফেলতাম। ধরো আজকে আমার চ্যাপ্টার 1 পড়াচ্ছে, তো জাস্ট চ্যাপ্টার 1টা কেটে আমি প্রত্যেকটা বই, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা বই এভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি কেটে ফেলতাম, কেটে বাধাই করে আনতাম নীলক্ষেত থেকে। হ্যাঁ, নীলক্ষেত থেকে একসাথে চ্যাপ্টারগুলো কেটে বাধাই করে আনতাম বা মলাট করে আনতাম। তো এই ক্ষেত্রে আমার ক্যারি করতে সুবিধা হতো। তো কলেজে যেই চ্যাপ্টারটা পড়াচ্ছে ওই চ্যাপ্টারের বইটা নিয়ে যাবার সাথে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ, প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড কাজটা হচ্ছে ক্লাস নোট করা। ক্লাস নোট আমরা ভুলভাবে করি। টিচার যেটা পড়াচ্ছে সেটা সবগুলো হুবহু তোলার দরকার নেই। অ্যাকাউন্টিংয়ে যেমন ধরো একটা ম্যাথ করাচ্ছে, উদাহরণ 6 এত নাম্বার পেজের, তো স্যারকে তুমি জিজ্ঞেস করে নিবা যে স্যার এটা বইয়ের কত নাম্বার পেজ। জিজ্ঞেস করলে কেউ বিরক্ত হবে না, তুমি বলবা কত নাম্বার পেজ, তো তোমার নোটে থাকবে 633 নাম্বার পেজের উদাহরণ 2 পড়াচ্ছে, তোমার নোটে জাস্ট এতটুক থাকবে। তোমার পুরা ম্যাথ তোলার দরকার নাই, এটা হচ্ছে গাদার কাটুনি। তোমার কমার্সের স্টুডেন্টের সব থেকে বেশি টেকনিক্যাল হতে হবে, সব থেকে বেশি স্মার্ট হতে হবে। তুমি যদি স্মার্টলি পড়াশোনা না করতে পারো, স্মার্টলি না তুমি হচ্ছে নোট করতে পারো, তাহলে তো তোমার গাদা কাটুনি কেটে লাভ নাই। তুমি জাস্ট কি তুলবা, আচ্ছা আমার 633 নম্বর পেজের উদাহরণ 2 পড়াচ্ছে, আচ্ছা উদাহরণ 2 এর এই সলভটা হচ্ছে এরকম। স্যার যখন কোনো কিছু ব্যাখ্যা করবে, যেটা বুঝতেছো ওইটা নোট করার দরকার নেই, যেটা বুঝতেছো না, যেটা স্যার বেশি গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে ওই পার্টটুকু নোট করে ফেলবা। যেমন সমন্বয় হচ্ছে সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মূল্যটা কম সেটা ইনক্লুড করতে হয়। তোমার কি মাথায় থাকলো, আচ্ছা এটা তো আমি জানতাম না যে সমাপনী মজুত পণ্যের মধ্যে যে মূল্যটা কম সেটা মানে ইনক্লুড করতে হয়, তাহলে পাশে লিখে রাখবা যে যেটা কম সেটা আমরা কাউন্ট করব, যেটা কম সেটা কাউন্ট করব। এইভাবে তোমার নোট প্রিসাইসলি করতে হবে বা নোট ইফেক্টিভলি করতে হবে, ঠিক আছে। এবং সর্বশেষ যে কাজটা, এটা হচ্ছে টাইপ সলভ করতে হবে। ক্লাসে তো তোমার একটা বা দুইটা ম্যাথের বেশি করিয়ে দেওয়া পসিবল না, যেহেতু তোমার 45 মিনিটের একটা ক্লাস থাকে। তো তোমরা যে কাজটা করবা, যে টাইপের ম্যাথগুলো করাচ্ছে সেটা বাসায় এসে ওই টাইপের যতগুলো ম্যাথ আছে আল্লাহর দুনিয়ায় সবগুলো ম্যাথ সলভ করে ফেলবা, ঠিক আছে। তো এইভাবে এই 3টা স্টেপ যদি ফলো করো, তাহলে আমার কলেজ জুনিয়র যারা আছো তারা শুরু থেকেই কলেজ লাইফে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা কুইজে। আর বাবারা শুরু থেকে সিরিয়াস হতে হবে। আমি মনে করতাম যে শুরুর দিকে সিরিয়াস না হলে শেষে একটা কামব্যাক দেবো, কিন্তু ওই কামব্যাক দিয়ে আমার আসলে বেশি একটা লাভ হয়নি, আমার পজিশন সেই পিছিয়েই ছিল। হ্যাঁ, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে শুরু থেকে একটু সিরিয়াস হও, শুরু থেকে একটু ডিসিপ্লিন লাইফ মেনটেন করো। আর যারা আমার জুনিয়র আছো কোর্সে, তোমরা এখনও এনরোল করোনি, তোমাদের জন্য 45% অফার এখন অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের কোর্স ডেসক্রিপশন অনেকেই আমার জুনিয়ররা নিয়েছে, তাদের কাছ থেকে শুনে তোমরা আমাদের ডেমো ক্লাস দেখে নিচের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে কোর্সে এনরোল হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।